নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, তারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর। তোমাদের সবাইকে ধন্যবাদ অনেক। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। চলো দেখে নেবো 7টা কার্ড নিয়ে তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সে কি বলতে চায়। সে মন থেকে এই মুহূর্তে তোমাকে কি মেসেজ পৌঁছতে চায়, চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো মেসেজ হিসেবে নিশ্চয়ই লেগে যাবে। আমি যেমন যেমন ডাউনলোড করি, যেরকম যেটা ভাইব্রেশন পাই, সেরকম সেরকম রিডিং তোমাদের দিই। যদি একটুও মেলে তো সেটা আমার সত্যি খুব ভালো লাগে। তো চলো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও মানুষটার সাথে, যার কথা ভেবে দেখছো। এখানে পজিটিভ ভাবে যুক্ত হলে যে তার মনে শুধু পজিটিভ চিন্তা ভাবনাই থাকবে, যে তার পজিটিভ কথাই বলবো, এরকম ব্যাপারটা না। একটু ক্লিয়ার করে দিই, পজিটিভ ভাবে তোমাদের থাকতে বলি যাতে কোনো নেগেটিভিটি এখানে না আসে। তার মনে সেই যেটা মনে এই মুহূর্তে তার আছে, সেটাই আমি তোমাদের পিক করে বলবো, যেটা পিওর এই মুহূর্তে তার মনে চলছে। তো অতি অবশ্যই তোমরা পজিটিভ থাকো যাতে কোনো নেগেটিভিটি না আসে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার এই মুহূর্তে তাকে কি বলছে। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো, প্রত্যেকে দেখতে পারো, সব রকম সম্পর্কের জন্য দেখতে পারো। যে সম্পর্কে তোমরা আছো, যে সম্পর্কে তোমরা আগ্রহী, সেই সম্পর্কটা তোমাদের মনে আছে, সেই সব সম্পর্কের জন্য তোমরা দেখতে পারো, সম্পর্কের নাম যাই হোক না কেন। প্লিজ আমাদের হেল্প করো। আর ভিউয়ার্স এর পার্টনাররা কি বলতে চায় এই মুহূর্তে, মন থেকে কি বলতে চায়, তোমাদের পার্টনার তোমাদের মন থেকে কি বলতে চায়। ফার্স্টে এসে দেখো কার্মিক রিলেশনশিপ। তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে বলতে চায় যে তোমাদের মধ্যে যে দূরত্বটা হচ্ছে, কিছু না কিছু একটা থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে। যদি কার্ডটা ভালো করে দেখি, দেখো তুমিও তার দিকে এগোচ্ছ, সেও তোমার দিকে এগোচ্ছে, কিন্তু মধ্যিখানে যে ডিস্টেন্সটা এসছে সেটা কিছু না কিছুর জন্য হয়েছে। কোনো কার্মিক পার্টনার হতে পারে, কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে, যেটা তোমাদের মধ্যিখানে বারবার এসে তোমাদের একটা দূরত্ব দিয়ে চলে যাচ্ছে। মানে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, একদম পরিষ্কার। তো যারা আজকে দেখছো তাদের পার্টনার খুব চিন্তিত থার্ড পার্টিকে নিয়ে। অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে নিয়ে চিন্তিত বলা ভুল, এখানে থার্ড পার্টিকে নিয়ে সে চিন্তিত বটে, কিন্তু সেই চিন্তাটা এই জন্য হচ্ছে যে থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কতে এফেক্ট হচ্ছে। এখানে থার্ড পার্টি কোনো একজন ব্যক্তি হতে পারে, কোনো অনিশ্চিত ব্যক্তি হতে পারে, তোমাদের কোনো সিচুয়েশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেটা তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, যেটা তোমাদের মধ্যে বারবার ভুল বোঝাবুঝি করে দিচ্ছে, যেটা তোমাদের মধ্যে অসুবিধা সৃষ্টি করছে, সেটাই থার্ড পার্টি। এবার তোমরা তোমাদের মতন করে দেখে নাও যে তোমাদের জীবনে থার্ড পার্টি বলতে তোমরা কাকে বোঝাচ্ছ। অতি অবশ্যই তোমার পার্টনার এখানে বক্তব্য এসে তোমার দিকে আসতে চায়, আসে যেন তুমিও তার দিকে দেখতে চাইছো। তোমাদের একে অপরের এনার্জি ভীষণভাবে তোমাদের কানেক্টেড, এবং তোমাদের একে অপরের এনার্জি তোমরা ভীষণভাবে ফিল করতে পারো। এখানে কোথাও তো আছে তোমাদের একটা সোল গ্রোথ ঘটছে। দেখো এত কিছু সেপারেশনের পর তোমরা কিন্তু পথ পাল্টাওনি, যেটা ভীষণভাবে দরকার। এখানে হচ্ছে দেখো, এখানে তুমি তার দিকে এগোচ্ছো, সেও তোমার দিকেই আসছে। এখানে মধ্যিখানে দূরত্ব আছে, সবকিছু দেখেও কিন্তু তোমরা এগোনোটা বন্ধ করো। এটা একটা পজিটিভ সাইন। তো তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি থেকেও থাকে, যত রকম সমস্যা আসে না কেন, সমস্যা হয়তো বা তোমাদের পেছিয়ে দিচ্ছে। যেখানে তোমাদের 10 ধাপ এগোনোর কথা, সেখানে তোমরা হয়তো 5 ধাপ এগিয়েছো, হয়তো 8 ধাপ এগিয়েছিলে, আরো পেছিয়ে এসছো, কিন্তু 5 ধাপ তো এগিয়েছো। তো ঠিক সেরকম ভাবে তোমরা তার মানে চলাটা বন্ধ করো। আর আমি সবসময় এটা বলি যে যেটা একদম বন্ধ হয়ে যায় সেটা একদম হয়তো আর এগোবে না, কিন্তু যেটা টুকটুক করে কিছু না কিছু ইনভেস্টমেন্ট চলতেই থাকে, তো সেখানে অতি অবশ্যই কিছু না কিছু পাওয়া যায়। তোমরা এখানে কিন্তু থেমে নেই, তুমি তার দিকে এগোচ্ছ, এখনো সেও তোমার দিকেই আসছে। তো এই দূরত্বটা আস্তে আস্তে নিশ্চয়ই মিটবে। হয়তো অবস্ট্রাকল আছে বলে সহজে মিটবে না, কিন্তু মিটে যাবে, কারণ তোমরা দুজনই এখানে দুজনের প্রতি ইন্টারেস্টেড। তোমার পার্টনার এই মুহূর্তে সেটা নিয়ে চিন্তিত যে থার্ড পার্টি বারবার তোমাদের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে, যেটা শিকার তোমরা দুজনেই হচ্ছ। সে থার্ড পার্টি হতে পারে, তোমাদের দুজনের তরফ থেকে হতে পারে, তোমার হতে পারে, তার যেরকম ভাবে হোক। আর কি সে বলতে চায়, অ্যাকচুয়ালি এটার জন্য সে হয়তো তোমার সঙ্গে খোলাখুলি কথা বলতে চায়।
যে কথা বললে হয়তো অনেকটা সমস্যার সমাধান হবে, তার মনে হচ্ছে এটা। তবে এটা ঠিক কথা, সরাসরি কথা বললে অনেক সমস্যার সমাধান হয়েছে। এখানে দেখো, তোমার পার্টনার চাই হিলিং, সে তোমার সঙ্গে দূরত্ব থেকে, তুমি তার থেকে দূরত্বে আছো, সেও তোমার থেকে দূরত্বে আছো। তো এখানে না খুব একটা ইমোশন যে তোমাদের কাজ করে, সেখান থেকে তোমরা একটা কিছু পেনফুল সিচুয়েশনও ফেস করছো, যেহেতু তোমরা এখানে একের থেকে অনেকটা দূরে আছো। তো এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে নিজেদের ইমোশনটাকে হিল করতে। তোমরা যে একজনকে ভালোবাসো, তোমরা যে একজনকে কেয়ার করো, তোমরা যে চাও একজনের জীবনে অপরজন থাকতে, মানে একে অপরের জীবনে থাকতে, তোমরা চাও সম্পর্কটাকে নিয়ে এগোতে। কিন্তু এগুলো যখন ঠিক ঠিক সঠিকভাবে হচ্ছে না, তোমরাও তো ক্লান্ত হচ্ছ, তুমিও হচ্ছ, সেও হচ্ছে, সেও কষ্ট পাচ্ছে, তুমিও পাচ্ছ। তো তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে তোমরা দুজনে মিলে যেটা দরকার সেটা হচ্ছে হিল করার, নিজেদেরকে হিল করার, একে অপরকে হিল করার, আর এই সম্পর্কটাকে হিল করার। তো আমি এখানে বলবো যে তোমরা একটু হিলিং করো নিজেদেরকে, একটু মেডিটেশন করো, মেডিটেশনের দ্বারা যুক্ত হও নিজের পার্টনারের সাথে। প্রথম দিনে এগুলো হয় না, একটু মেডিটেশন করতে করতে এগুলো হয়। যখন মেডিটেশনে বসবে, আমি এটা একটুখানি বলে দিই, যে কোনো কারণেই বসে না কেন, প্রথমে কিছু কারণ ফিক্স করতে যাবে না। একে তো মেডিটেশন মাথার মধ্যে থাকে যে বাবা প্রচুর করে বসতে হবে, যেটা ভুল ধারণা। দ্বিতীয়ত যদি একটা টার্গেট ফিক্স করা হয়, তখন তার পেছনে এত আমরা ভাবতে শুরু করি যে মেডিটেশনটা ঠিকঠাক করা যায় না। সারাদিন শুধু ভাবতে থাকি যে কি কি বলা যাবে, কি কি করা যাবে। তার জন্য প্রথমে বলবো একটু বসা অভ্যেস করো, 2-5 মিনিট 7 মিনিট বসো, যার সঙ্গে কানেক্ট হতে ইচ্ছে করছে তার সঙ্গে কানেক্ট হও। আস্তে আস্তে যখন এটা অভ্যেসে পরিণত হবে, তখন একটা ছোট ছোট করে মনে একটা কিছু করে গোল তৈরি করো, কিছু একটা করে টার্গেট ফিক্স করো, যে আমি এটার জন্য আজকে ভাববো। খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই, ছোট্ট করে ভাবো যে আজকে আমি এটার জন্যই শুধু ভাববো। দেখো এগুলো খুব সহজ পদ্ধতিতে করে নিলে একটু একটু করে এগোতে পারবে। তারপর দেখবে ওই 5 মিনিট সময়টাই তুমি নিজেই থেকে কখন 15 মিনিট দিচ্ছ নিজেও বুঝতে পারছো না। তো ছোট ছোট করে গোলগুলোকে সেট করো, যাতে আস্তে আস্তে এগোতে পারো। এখানে তোমার পার্টনার চাইছে হিল করতে, সে হিল হতে চাইছে, তোমায় হিল করতে চাইছে। এই মুহূর্তে হিলিং যারা জানো তারা ঠিকভাবে করে নেবে, যারা হিলিং করতে জানো না তারা কি করবে, একে অপরকে একটু সময় দাও, একে অপরের সঙ্গে কথা বলো, একটু মেসেজ আদান প্রদান করো, বা তোমরা যদি ঘুরতে বেড়াতে যাও তাহলে সেখানে একটু সময় দাও। আগে পরিবেশটাকে তোমার পার্টনার চাইছে একটু হালকা করে, যেটা প্লেফুলনেস থাকবে, একটুখানি তোমরা ভালো একটা এনার্জি থাকবে, ভালো এখানে ইমোশন থাকবে। তোমরা যখন এগুলো একে অপরকে শো করবে, তখন দেখবে সেখানে অনেকটা পজিটিভিটি পাচ্ছ। তারপরের ধাপটা তোমরা আবার এগোবে কিভাবে ভাবতে পারবে। কারণ আমি যদি একটা দরজা না খুলি, তাহলে দরজার বাইরে বসে বসে চিন্তা করবো যে দরজা খুলি, এটা করবো সেটা করবো, আগে তো আমাকে প্রথম চেষ্টা করতে হবে দরজাটা খোলার। ঠিক তোমরা যারা মিসকমিউনিকেশনে আছো, কারণ কন্ট্যাক্টেই নেই, তার আগে চেষ্টা করো কন্ট্যাক্টটা কি করে করবো, তারপরেরটা পরে ভেবো যে কন্ট্যাক্ট হওয়ার পরে আমরা কি কি করবো। তাহলে এই ছোট ছোট করে ভাগ করলে তোমাদের চলতে সুবিধা হবে। আর কি ভাবছো, সে আর কি বলতে চায় তোমার? এখানে তোমার পার্টনার একটা আশা করে আছে যে একটা ভালো দরজা খোলা। অ্যাকচুয়ালি আমি দরজা নিয়ে বলছিলাম, যে দেখো কার্ডটা সেরকম এলো যে আগে চেষ্টা করো একটা ভালো কিছু ভাবে কানেক্ট করতে, তবে চেষ্টা করবে পরেরটা কি করে এগোবে। ধরো আমার সঙ্গে কথাই নেই, আমি ভাবছি যে ঠিক আছে এখানে যাব ওখানে যাব, কি করে যাব, তার সঙ্গে তোমার কথাবার্তাই নেই, তাহলে আগে তো শুরু করতে হবে কথাবার্তা। আগে কথাবার্তা শুরু করো, আগে একে অপরকে একটু সময় দাও। যখনই একে অপরকে সময় দেওয়া মানে কি সম্পর্কটাতে সময় দেওয়া, দেখবে সেখান থেকেই তোমরা কিছু না কিছু আর এক ধাপ এগোনোর পথটা পেয়ে যাচ্ছ। তো এখানে বলবো যে তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে যে দরজাটা বন্ধ হয়ে আছে, মানে যে একটা স্টাক পরিস্থিতিতে আছো, সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারো। দুজনেই যেন চাইছো একটা দম বন্ধ করা পরিস্থিতিতে আছো, কেন যেহেতু তোমাদের কন্ট্যাক্ট নেই, কথাবার্তা নেই, একে অপরকে কিছু বলতে পারছো না। ভালোবাসা মানে তো এই না শুধু ঘুরতে যাওয়া আর গিফট, ভালোবাসা মানে তো তার পাশেও থাকা, ভালোবাসা মানে তো এটাও যে একটা মানুষের ভালো খারাপের পাশে থাকা। তো সেগুলোই তো আমরা মিস করি বেশি করে, একটা মানুষ খারাপ আছে শুনেও আমি তার পাশে থাকতে পারবো না, একটা মানুষের কোনো ভালো কিছু হলেও একে অপরের সঙ্গে শেয়ার করা যাবে না।
তাহলে কোথায় সম্পর্ক, কিসের সম্পর্ক? তো ঠিক সেরকম বলবো, তোমার পার্টনার চাইছে যে যে আমরা আমাদের একটা সুন্দর দরজা খুলবো সম্পর্কে, যেটার মধ্যে আমাদের অনেক কিছু মিল থাকবে, যেটা আমরা এই দরজাটা খোলার পর আমাদের সম্পর্কটা অনেক সহজ সরল হবে। একদম ঠিক ভাবছি। তোমরা আগে সেই দরজাটা খোলো, যেটা তোমাদের মধ্যে কমিউনিকেশনটাকে বন্ধ করেছে, ভুল বোঝাবুঝি এনেছে, কিছুটা ড্যামেজ করেছে, সেগুলোকে হিল করো। দেখো, একটা শরীরে ব্যথা থাকলে, কাটা থাকলে, পোড়া থাকলে একটা মানুষ কখনোই চলতে পারে না। সেগুলোকে তখন সারিয়ে নিতে হয়। উদ্দেশ্য কিন্তু একটাই, ভালো করে চলার জন্য। তো ঠিক তোমাদের উদ্দেশ্য সম্পর্কটাকে এগোনোর জন্য। দুটো মানুষ দেখো দুদিকে দাঁড়িয়ে আছে, মধ্যিখানে একটা গ্যাপ মতো। তো অতি অবশ্যই তোমরা চাইছো এক হতে, মধ্যিখানে সিচুয়েশন তোমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো সেটাকে আগে ঠিক করে ফেলো। যখনই তোমাদের মধ্যে কথাবার্তা হবে, দেখবে কিছু না কিছু তোমরা উপায় বের করে ফেলেছো। আর কি বলতে চাইছি তোমার পার্টনার? সে চায় তোমাদের সম্পর্কের গভীরতাটা প্রচুর হোক, এবং সেই সমর্পণ সম্পূর্ণভাবে করেছে সম্পর্কটা, যে সম্পর্কটা তার চাই। এবং শুধু তাই না, এই সম্পর্কটাকে সে সুন্দর করে এগোতেও চায়। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, প্রচুর প্রচুর। তোমারও যেমন তার প্রতি আছে, তারও তেমন তোমার প্রতি ইমোশন আছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। একে অপরকে চাও সম্পর্কে গ্রোথ দিতে, সাপোর্ট করতে, সঙ্গে থাকতে। এগুলো তোমরা মন থেকে চাও যে আমরা একে অপরের জন্য এগুলো এগুলো করবো। সেখানে যখন ডিলে হচ্ছে, যে ভাবছো করবে, হলো না। আজকে ভাবছো কথা বলবে, হলো না। আজকে ভাবছো ঘুরতে যাবো, হলো না। তার মানে কি, প্রত্যেকদিন তো তোমাদের একটা নেগেটিভিটি জমে যাচ্ছে নিজেদের মধ্যে, ভাইব্রেশনটাকে লো করে দিচ্ছে। তখন তোমরা কি করছো, স্ট্রেংথ হারিয়ে ফেলছো। তখন মনে হচ্ছে যে কিভাবে হবে, ওই আজ তো হলো না। ভাইব্রেশনটাকে হাই করো। দেখো কোথা থেকে নেগেটিভিটি আসছে, সেটাকে ক্লিয়ার করো। চেষ্টা করো নিজেদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া করতে। সব থেকে দরকার তোমাদের এখানে একটা ভালো বাউন্ডারি। একটা বাউন্ডারি সেট করো, যেটা যার মধ্যে তোমরা ছাড়া কারোর এন্ট্রি থাকবে না। তোমাদের সম্পর্ক, তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে, মান অভিমান হতে পারে, অনেক কিছু হতে পারে একটা সম্পর্কে, ভালো খারাপ সবকিছু আসে। তারপরে যে সম্পর্ক টিকে থাকে সেটাই সম্পর্ক। ভালো সময় যেগুলো থাকে, খারাপ সময় যেগুলো থাকে না, সেগুলো আমার আমার কি মনে হয় সেগুলো কোনো সম্পর্ক না। তো যাই হোক, এখানে আমি বলবো যে তোমরা একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝো, একে অপরকে হিল হতে সাহায্য করো। কেন, যদি কোনো মানুষ একটা কষ্ট নিয়ে আসে, তার শরীরে যদি কোনো আঘাত থাকে, আর আমরা যদি খুব সযত্নে সেটাকে চেষ্টা করি তার তাকে একটু রিল্যাক্স ফিল করাতে, বা তার একটু কষ্টটা লাঘব করতে, সেই মানুষটাও কিন্তু আমাদের প্রতি একটা ভালো ধারণাই তৈরি হয়, যে আমার কোনো ক্ষতি করছে না, আমার সাহায্য করার চেষ্টা করছে। আর এই এই অনুভূতি গুলো না, দেখবে ভীষণভাবে, খুব জন্তু জানোয়ারদের মধ্যে ভীষণভাবে কাজ করে। ওরা দেখো বলতে পারে না, আমাদের ভাষাও বুঝতে পারে না, আমরা তো তবে একে অপরের ভাষা বুঝি, বোঝাতে পারি, কিন্তু ওরা এই ফিল গুলো এত সুন্দর করতে পারে। যখন দেখবে যে কোনো হয়তো রাস্তায় কুকুর খুব অসুস্থ, হয়তো অচেনা মানুষটা যখন তার সেবা করতে গেল, তার টাচেই সে বুঝে যায় যে আমার ক্ষতি করবে না। তার মানে সে ভাইব্রেশনটা নিতে পারি বলে বুঝতে পারে। আমরা তো একটা মানুষের সঙ্গে মিশে আমরা আমাদের মতন করে বুঝতে পারি যে আমাদের ক্ষতি চাইছে না, এই চাইছে আমার লাগাটাকে সারিয়ে। ওরা কিন্তু আমাদের ভাষা তো বোঝে না, ওরা ঠিক বুঝে যায় একজনের টাচ করাতে যে এ আমার ক্ষতি করছে না। তার জন্য তার শত যন্ত্রণা ও কষ্ট তারা কিন্তু চুপচাপ সহ্য করে যখন তার চিকিৎসা চলে। তো এখানেও তোমরা একে অপরকে হিল করার চেষ্টা করছো, হিল করো, চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করার। দেখবে অনেক কিছু ভালো রেজাল্ট তোমরা পাবে। আমরা সবাই কিন্তু, প্রত্যেকটা প্রাণীর কথাই বলছি, আমরা সবাই কিন্তু, যাদের মধ্যে আমাদের প্রাণ আছে, প্রত্যেকে কিন্তু ভালোবাসাটা আমরা বুঝি। কেননা ভালোবাসার অনুভূতি থেকে যে একটা স্পর্শ হয় না, সেই স্পর্শটার মধ্যে প্রচুর স্নেহ থাকে, মায়া থাকে, এবং সেটাই আমরা বুঝতে পারি। এখানে পার্টনার চায় যে তোমার সঙ্গে একটা এত সুন্দর কানেকশন করতে, যে সেই কানেকশনের মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না, যেটা তোমাদের একটা জগৎ হবে। দেখো, এখানে জগৎ মানে তো এরম না যে আলাদা করে
একটা জায়গা বানানো। অ্যাকচুয়ালি সে চায় যে তোমাদের সম্পর্কটা একটা এত সুন্দর হবে যে সম্পর্কটার মধ্যিখানে কেউ থাকবে না, শুধুমাত্র তোমরাই থাকবে, এই সম্পর্কটাকে তোমরাই চালাবে। তোমাদের যদি কিছু কম্প্রোমাইজ করতে হয় তোমরা করবে, তোমরা মানিয়ে নিতে হলে তোমরা নেবে, তোমরা গুছিয়ে নিতে হলে তোমরা নেবে, তোমরা সাপোর্ট করতে হলে তোমরা করবে, যাই কিছু করো না কেন তোমরা ইনভেস্ট করবে, কারণ সম্পর্কটা তোমরা, এটা তোমাদের প্রতি। অবশ্যই সে চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ভালো করে এগোতে। এছাড়া শুধু তাই না, সে তোমার সঙ্গে কোথাও একটা হ্যাপিনেস ফিল করে, কোথাও তুমি একটা তাকে অনেকটা এতটাই ভালো পজিটিভিটি দাও, পজিটিভ এনার্জি দাও যে সে তোমাকে খুব কাছের মানুষ ভাবে। এবং সেটা ভাবতে গিয়ে তাকে দুবার ভাবতে হয় না যে তোমার কাছের মানুষ ভাবা যায় বা যায় না, এরকম ভাবতে হয় না। তোমার কথা তার মনে পড়লেই মনে হয় তুমি তার খুব কাছের মানুষ। তার মানে তোমার তরফ থেকে তার, তুমি যা যা দিয়েছো তাকে, সেগুলো সে খুব ভালো করে বুঝতে পেরেছে যে এটা হতে পারে তুমিও বুঝছো, সেটাও হতে পারে দুজনে বুঝছো, কিন্তু কেউ তো আছে যে মন থেকে বুঝতে পারো যে হ্যাঁ এই মানুষটা দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, এই মানুষটা আমাকে হার্ট করবে না। এখানে তোমরা কেউ আছো খুব ভালো সোল কানেকশনে। এখানে অ্যাকচুয়ালি কার্ড এসছে দ্য সেভেন স্টার সিস্টার্স। এখানে দেখো এখানে 7 নম্বরের ব্যাপারটা আছে। আমরা জানি যে 7 স্পিরিচুয়াল নাম্বার। তো এখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে না সোল কানেকশনের মতো ফিল করো, তুমি যেটা ভাবো সেও সেটা ভাবে, তোমার যেরকম এনার্জি থাকে তারও থাকে, তুমি যেটা ভেবে থাকো সে হয়তো করে দিয়ে বসে আছে সেই কাজটা, সে যেটা ভেবেছে তুমি হয়তো করে ফেলেছো কাজটা, তার জন্য তোমরা যে আলাদা করে প্ল্যান করেছো বলেছো, একদমই না। পরবর্তীকালে তোমরা যখন শোনো বা আলোচনা করো তোমরা অবাক হয়ে যাও, আর সেটা আমি বলেছিলাম তুমি এটা কিভাবে বুঝলে। অ্যাকচুয়ালি এগুলো সোল থেকে সোলের একটা মেসেজ চলে যায়। যাদের সঙ্গে আমরা সোল কানেকশনে থাকি না, যত দূরেই থাকি না কেন, যত কাজের মধ্যেই থাকি না কেন, এক তো তাদের ভুলতে পারি না, দ্বিতীয়ত তারা সবসময় আমাদের মাথায় চলে, মনে থাকে। তার যদি কিছু সমস্যা হয় আমি যেন কথাটা ফিল করতে পারি যে হঠাৎ করে মনে হয় যে মানুষটা ভালো আছে তো, বা তাদের কিছু হলে খুব একটা চিন্তা কাজ করে, এগুলো আমরা বুঝতে পারি। তার মানে কি, হাই ভাইব্রেশনটার জন্য আমরা একে অপরের সঙ্গে যেহেতু কানেক্টেড, ওই জন্য আমরা একে অপরকে ফিল করতে পারি। তুমি তাকে ফিল করতে পারো, সেও তোমায় ফিল করতে পারে। এখানে তোমাদের মধ্যে কিছুটা একটা আছে যেটা অদৃশ্য ডোরের মতন তোমাকে এবং তোমার পার্টনারকে বেঁধে রেখেছে। এটাই তোমার পার্টনারেরও বক্তব্য যে তারও কোথাও মনে হয় তার জীবনে এত কিছু আছে, নানা রকম সম্পর্ক সে দেখেছে, এই সম্পর্কটা যেন সবের থেকে আলাদা, যেটা কোনোদিন আর কখনোই কোথাও ফুলফিল হওয়া সম্ভব না। এবং এটা তোমার ক্ষেত্রেও বলছি, কেন যে যে সোল কানেকশনের কথা বলছি সেখানে আমি একার কথা বলছি না। এখানে তোমরা একে অপরকে যে কোনো কাজে না গ্রোথ দিতে সাহায্য করো। এখানে কারণ তো আছে, সোল গ্রোথ হচ্ছে, ব্যক্তিতে ভালো পরিবর্তন এসছে, কথাবার্তায় ভালো পরিবর্তন এসছে, প্রচুর পজিটিভিটি এসছে। তার মানে কি তোমাদের সোল অনেক পরিপূর্ণতা পেয়েছে, আর সেই পরিপূর্ণতা তোমাদের একে অপরকে কমপ্লিট করতে সাহায্য করেছে। তার জন্য যখনই তোমরা সেপারেশনে যাও দুজনেই লো ভাইব্রেশন ফিল করো, কেননা পুরো জিনিসটা তো হচ্ছে না, অর্ধেক অর্ধেক হচ্ছে। তুমি যখন তার সঙ্গে কানেক্ট করছো, তোমার ভাইব্রেশন তাকে ফুলফিল করছে, তারটা তোমায় করছে। আর যখন তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তোমাদের সেপারেশনে তো একটা ফেজ আসছে, অতি অবশ্যই ইমোশনটা একটা ফ্লো বন্ধ হচ্ছে। তো সেখান থেকে তোমরা কোথাও একটা কষ্ট পাচ্ছ। এখানে তোমার পার্টনার ফিল করে যে তুমি তাকে যে খুশিটা দাও, তুমি যাকে যে অনুভূতিটা দাও, সেটা সে কোথাও থেকে পায় না, আর পাওয়া সম্ভব নয়। বারবার বলেছি সোলগুলোতে অন্য কারোর থেকে সেই এনার্জি কোনোদিনও পাওয়া সম্ভব নয়। সার্বিকভাবে যদি তোমার পার্টনার কি বলতে চাইছে, তোমার আমার মধ্যে কিছু না কিছু তো অসুবিধে হয়ে যাচ্ছে, কেউ ক্রিয়েট করছে বা হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের গতিটা আছে, আমরা ছেড়ে দিইনি, হাল ছেড়ে দিইনি, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই একটা ভালো জায়গায় পৌঁছবো। এছাড়া সে চাইছে যে নিজেদেরকে হিল করতে, সম্পর্ককে হিল করতে, সুন্দর একটা বাউন্ডারি দিতে, খুব সুন্দরভাবে তোমাকে প্রোটেক্ট করতে। এছাড়া সে সম্পূর্ণ এটা সমর্পিত করেছে নিজেকে, যে সবকিছু দিয়েও আমি সম্পর্কটাকে ঠিকঠাক করব। এখানে কোথাও তো সে একটা তোমাকে দেখে একটা মনের পরিবর্তন হয় ভালো, যেটা তাকে সে কমপ্লিট করে। এছাড়া এখানে কোথাও তো কেউ আছো
যে ঈশ্বর অ্যাঞ্জেল থেকে ব্লেসিং পেয়েছো, ডিভাইনের সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড। এছাড়া তোমরা একে অপরের সঙ্গে সোলের সঙ্গে কানেক্টেড। কোথাও আমাদের পারপাস এক, কোথাও তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে সম্পূর্ণ এক। আর এখানে তোমরা একে অপরকে গ্রোথ দাও, ফ্লাওয়ারিশ করো এবং একে অপরকে কমপ্লিট করো। তো তোমার পার্টনার এইগুলোই বক্তব্য। সে চায় যে তুমি তার জীবনে ফিরে এসো, তুমি তার জীবনে থাকো। তুমিও চাও নিশ্চয়ই এটা, কারণ এখানে তোমাদের সোল কানেকশন আছে, মানে তোমাদের চাওয়াটা দুতরফাই হবে। তো প্লিজ পজিটিভ থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। নমস্কার।